জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই, নতুন বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক গড়ার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আহ, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে জাতিসংঘে প্রথমবারের মতো ভাষণ দিলেন এবং ভাষণে তিনি আহ, বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র গণ অভ্যুত্থানের পটভূমি ব্যাখ্যা করেছেন। আহ, যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। একই সঙ্গে নতুন বাংলাদেশের সঙ্গে সারা বিশ্বের সম্পর্কের নবায়নের কথা বলেছেন এবং তিনি বাংলাদেশের পরিসরে এবং বিশ্ব পরিসরে যে সমস্যাগুলো জ্বলন্ত সমস্যাগুলো আছে সেগুলো উল্লেখ করেছেন বিশেষভাবে। তিনি কিছু নতুন ধারণার কথাও বলেছেন, তার সেই বিখ্যাত 3-0 বা 3-0, অর্থাৎ দারিদ্র্য মুক্ত, বেকারত্ব মুক্ত এবং কার্বন মুক্ত বিশ্ব। কথা হচ্ছে যে আমরা সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করতে চাচ্ছি, কিন্তু আমরা কতটা প্রস্তুত। তিনি সংস্কারের পর নির্বাচনের কথা বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস হয়ে গিয়েছে সেগুলো নতুন করে পুনর্গঠন, একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলমান রাখার কথা বলেছেন। বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সহায়তা চেয়েছেন। অনেকগুলো এই ভাষণে তার সদিচ্ছা তো অবশ্যই প্রকাশিত হয়েছে, কিন্তু বাস্তবায়নটা কিন্তু খুবই দুরূহ। এই মুহূর্তে আমাদের যে আরেকটি জ্বলন্ত সমস্যা সেটি হচ্ছে তারা 7-8 বছর ধরে এখানে বাংলাদেশের জনগণের উপর, বাংলাদেশের উপর চেপে বসে আছে। এখন তাদের প্রত্যাহারে জাতিসংঘ যে ভূমিকা নিয়েছেন, প্রধান উপদেষ্টা তার প্রশংসা করেছেন, কিন্তু আমরা প্রশংসার কিছু দেখি না। এই কারণে যে মিয়ানমারকে কিন্তু জাতিসংঘ বা অন্য কোনো রাষ্ট্র প্রভাবিত করতে পারেনি যে তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে, এবং সেখানে একটি সামরিক জান্তা সরকার, এবং সেই জান্তা সরকার কোনো কিছুই মানবাধিকার, ন্যায় যেমনটি নীতি। বলছিলেন, আপনার কথার সূত্র ধরে যদি একটু জানতে চাই, আপনি যেমনটি বলছিলেন যে বিশ্বের সাথে সংযোগ তৈরি করতে চায় বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত? নির্বাচন, বিচার ব্যবস্থা, সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সংস্কার চলছে। তা নিয়ে আপনার মূল্যায়ন কি? সংস্কার চলছে না, সংস্কারে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেটি কার্যক্রম কিন্তু এখনো শুরু। 1 অক্টোবর থেকে শুরু হবে, আশা করা যায় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে রিপোর্ট গুলো দিবে। কিন্তু মূল যে সংস্কার, আমি তো মনে করি যে এগুলো হচ্ছে কারিগরি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। মূল সংস্কার হচ্ছে বাংলাদেশের যে ধনী দরিদ্রের যে বৈষম্য, আহ সেই সেক্ষেত্রে কিন্তু এই সরকারের বা বিগত কোন সরকারেরই কার্যকর টেকসই কোনো পদক্ষেপ ছিল না, নেই। এখন এটি হচ্ছে যে বাংলাদেশে আমরা 17 কোটি মানুষ, এখনো তার এক পঞ্চমাংশ মানুষ, অর্থাৎ 4 কোটি মানুষ কিন্তু দারিদ্র্য সীমার নিচে বাস। এই দারিদ্র্য সীমার নিচে বাস করা মানুষগুলোকে কিভাবে তুলে আনা যাবে, কতদিনে তুলে আনা যাবে, এর কোনো নীতি পরিকল্পনা আহ অন্তর্বর্তী সরকারের নেই, বা এই সংস্কারের প্রতি অন্তর্বর্তী সরকারও গুরুত্ব দেয়নি। অতীতের আহ অতীতে যারা ছিলেন তারাও দেননি। বিষয়টি হচ্ছে যে রাষ্ট্রটি প্রতিটি নাগরিকের রাষ্ট্র হতে হবে, এবং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারগুলো, অন্ন বস্ত্র খাদ্য, অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সেবা, এটি নিশ্চিত করতে হবে। কিন্তু আমাদের রাষ্ট্র সেটি করতে ব্যর্থ হয়েছে গত 53 বছরে। আর কত বছর লাগবে? সুতরাং একই আমরা আমরা এই গণপ্রতিষ্ঠান ভাঙতে আমরা আমরা থাকবে যে কিভাবে হবে। প্রধান উপদেষ্টা অনেক অনেক বিষয়ে বলেছেন, যেটি সাধারণত রাষ্ট্র বা সরকার প্রধানরা বলেন। যেমন তিনি গাজার কথা বলে, গাজায় গণহত্যার কথা বলেছেন, ইউক্রেনের যুদ্ধের কথা বলেছেন, এবং আর এই, আহ, জলবায়ু পরিবর্তনের কথা বলেছেন। এই কাজগুলো করতে যে ধনী দেশগুলোর যে এগিয়ে আসা উচিত, ধনী দেশগুলোকে যে ভূমিকা নেওয়া উচিত,
সেটি কিন্তু আমরা দেখছি না। আমরা তো যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচন, এই নির্বাচনের ফলাফল কি হবে আমরা জানি না। যদি আবার রিপাবলিকান রিপাবলিকান পার্টির যে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যদি আসেন, তিনি কিন্তু এই জলবায়ু পরিবর্তনের এই যে প্যারিস চুক্তি থেকে সরে গিয়েছিলেন। তিনি বলেছেন এটা আমাদের দায়িত্ব। অর্থাৎ তিনি আহ যুক্তরাষ্ট্র যদি, এবং যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, যুক্তরাষ্ট্র যদি এসব দায়িত্ব না নেয় বা কোনো ভূমিকা না নেয়, এগিয়ে না আসে, তাহলে এই পরিবর্তনগুলো হবে না, প্রত্যাশা পূরণ হবে না। যে আরেকটি কথা পরিবর্তনগুলো যে আসলে জি অনেক বেশি দরকার আমাদের দেশের জন্য। সোহরাব হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।